চব্বিশের বিপ্লবের পর জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসাইনের ইউটিউব চ্যানেলে আলোচনায় যুক্ত হয়ে সন্তোষ শর্মাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট হিসেবে উল্লেখ করেন হারুন ইজাহার। পাশাপাশি গুম হওয়া আলেমদের গোয়েন্দা সংস্থার সঙ্গে মিলে বিভিন্নভাবে নির্যাতন করতেন সন্তোষ শর্মা। গোয়েন্দা হেফাজতে থাকার সময় হারুন ইজাহারও এই নির্যাতনের শিকার হন বলে জানান ওই আলোচনায়। পরে হারুন ইজাহারের এই মন্তব্য নিয়ে আলোড়ন তৈরি হয় সারা দেশে। এই ভদ্রলোক হচ্ছে সন্তোষ শর্মা, সে ভারতের গুপ্তচর। তখন তার ছবিটা আমি প্রথম একটা টুইটার আইডিতে আমি দেখছি, বাকি ওই আইডিটা কার আসলে আমার মনে নাই। তখন তৎক্ষণাৎ আমি সেটা ফটো করে নিই। করার পর আমি আমার এক বন্ধুকে বলি যে দেখেন, এই লোকটা তো আমাকে জিজ্ঞাসাবাদ করেছে। হারুন ইজাহারের দাবি অনুযায়ী হাসিনার আমলে গোয়েন্দা সংস্থার সঙ্গে মিলে অবৈধভাবে দেশের আলেমদের নির্যাতন করা সেই সন্তোষ শর্মা সম্প্রতি যোগ দেন জামায়াতে ইসলামের এক অনুষ্ঠানে। যিনি অতীতে আলেমদের নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে, সেই তিনি কিভাবে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতের